পরম শেষ বিচারের দিন। সালাত তোমার জীবন জুড়ে খুশবু প্রতিদিন। সালাত তোমার বন্ধু পরম শেষ বিচার। হায় হায়, লোকটার কি অবস্থা হয়ে গেছে। এনার ঠিকানা কোথায় জানেন ভাই? না ভাই, কখন যে মরেছে সেটাও কেউ বলতে পারছে না। এভাবে তো লোকটাকে ফেলে রাখা যায় না, কিছু তো একটা করতে হবে। আমি তো সবাইকে বলে দিয়েছি লোকটার ঠিকানা জোগাড় করতে, কেউ কোনো খবর দিতে পারেনি। তাহলে এখন কি করবেন? আমার ছেলেকে পাঠিয়েছি এক জায়গায় খোঁজ নিতে, সেখানেও যদি লোকটার পরিচয় পাওয়া না যায় তাহলে এখানে কবর দিতে হবে। লোকটা হিন্দু না মুসলিম? মুসলিমই হবে, হিন্দু হলে তো হাতে সুতো বাঁধা থাকতো, গলায় পৈতে বাঁধা থাকতো। বাবা! কিরে আব্দুল্লাহ, কোনো খোঁজ পেলি? না বাবা, কেউ বলতে পারলো না লোকটার পরিচয়। বাবা, ওনার সাথে কি কোনো ফোন নেই? না রে, মনে হয় সব চুরি হয়ে গেছে। আজকাল মানুষের বিবেক বলতে কিছুই নেই ভাই। চলুন আমরা আর অপেক্ষা না করে দাফনের ব্যবস্থা করি। হ্যাঁ ভাই, চলুন। বাবা, আমাদের নালু কোথায়? মাঠে বেঁধে এসেছি। যা তো বাবা, গরুটাকে নিয়ে আয়, অনেকক্ষণ হলো বেঁধে এসেছি। কোন মাঠে বেঁধে এসেছো বাবা? গোরস্থানের মাঠটায়। আচ্ছা বাবা, যাচ্ছি। গোরস্থানে একা একা যাব না, একা গেলে খুব ভয় লাগবে। সাইফুলকে ডেকে নেই সাথে। এই সাইফুল, একটু বেরিয়ে আয় তো। কি রে, কি হয়েছে? গোরস্থানে বাবা গরু বেঁধে এসেছে, একা যেতে ভয় করে। তুই আমার সাথে একটু যাবি? ঠিক আছে, চল। তারা দুজনে কবরস্থানে গিয়ে দেখে তাদের গরুসহ আশেপাশের প্রাণীগুলো অস্বাভাবিকভাবে ছটফট করছে এবং উচ্চস্বরে চেঁচামেচি করছে। কি রে, তোদের গরু এমন করছে কেন? কিছুই তো বুঝে উঠতে পারছি না রে। শুধু আমাদের গরু নয়, আশেপাশের গরু ছাগলগুলো ছোটাছুটি করছে। চল ভাই, এখান থেকে পালাই। আরে, গরুটার কি হবে? গরুটাকে গিয়ে নিয়ে আসি চল। না ভাই, আমার এত সাহস নেই। ওই দেখ, কাল যে লোকটার কবর দিয়েছিলাম, ওই কবরের আশেপাশে কোনো প্রাণী স্থির হয়ে নেই। আমার মনে হচ্ছে এই কবরই খুব আজাব হচ্ছে। তাহলে চল, বাবাকে গিয়ে সব বলি। ঠিক আছে, চল। আব্দুল্লাহ তার বাবাকে এসে সমস্ত ঘটনা খুলে বলে। তার বাবা গ্রামের আরো কিছু মানুষকে নিয়ে কবরস্থানের দিকে যান। হে আল্লাহ, এ কি ভয়াবহ ঘটনা! চলুন ভাই, গরু ছাগলগুলোকে ওখান থেকে সরিয়ে আনি। তারা সবাই মিলে গরু ছাগলগুলোকে কবরের কাছ থেকে সরিয়ে আনে। এখন কি করবেন? চলুন আমরা সবাই দোয়া করি লোকটার জন্য, হতে পারে আমাদের দোয়ায় লোকটার আজাব কমে যাবে। ঠিক আছে ভাই, তাই করুন। সবাই মিলে লোকটার জন্য দোয়া করে। ভাই, এই গরুটাকে কবরের পাশে রেখে দেখেন তো ছুটাছুটি করে কিনা। হ্যাঁ ভাই, ঠিক বলেছেন, এটা করলে বোঝা যাবে দোয়া কবুল হয়েছে কিনা। কিন্তু গরুটাকে কবরের পাশে রাখার পরে গরুটি আবার আগের মতোই ছোটাছুটি শুরু করে দেয়। এই দৃশ্য দেখে সকলে অনেক চিন্তিত হয়ে পড়ে। না, এই লোকের পরিবারকে খুঁজে বের করতেই হবে। রহিম ভাই, আপনি একটা মাইকের ব্যবস্থা করুন, আমি আরো কিছু লোক জোগাড় করে প্রচারের ব্যবস্থা করি। ঠিক আছে ভাই। চারিদিকে লোকটির পরিচয় এবং পরিবারের খোঁজ করার জন্য ব্যাপক প্রচার শুরু হয়। অবশেষে দীর্ঘ চেষ্টার পর একদিন লোকটির মায়ের খোঁজ পাওয়া যায়। খবর পেয়ে সবাই লোকটির মায়ের বাড়িতে হাজির হন। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। কে বাবা তুমি? আমি আপনার ছেলের মতোই, আমাকে আপনি চিনবেন না। আমাকে মা ডাকছো কেন? তুমি কেন এসেছো বাবা? মা, আপনার ছেলের কথা আপনার মনে পড়ে? আমার ছেলে? ওর কথা আমার সামনে মুখে এনো না। কেন মা, আপনার ছেলে যে আর দুনিয়াতে নেই। ভালো হয়েছে দুনিয়ায় নেই, অমন ছেলের দুনিয়ায় থেকে বা কি? এমন কথা কেন বলছেন মা? আপনি জানেন না কি ভয়াবহ আজাব আপনার ছেলের কবরে হচ্ছে। এটা তো হওয়ারই ছিল।
আমার দোয়া অবশেষে কবুল হয়েছে। এ কি বলছেন? আপনার ছেলের কবরের আজাব হওয়ার দোয়া করতেন আপনি? করব না কেন? যে ছেলেকে তার বাবা মরার পর কোলে পিঠে মানুষ করলাম, সেই ছেলে আমার শেষ বয়সে আমার গায়ে হাত তোলে, বাড়ি থেকে বের করে দেয়। তাই আমি আল্লাহকে বলেছি, আল্লাহ যেন তার কবরের আজাব দেয়, কারণ দুনিয়ায় তার আজাব আমি সহ্য করতে পারবো না। মা, আমার সাথে একবার চলুন। বুড়িমাকে নিয়ে তারা কবরস্থানে আসেন এবং আব্দুল্লাহর বাবা কয়েকটি গরু আর ছাগলকে কবরের পাশে রেখে আসেন। প্রাণীগুলোর অস্বাভাবিক চিৎকার আর চেঁচামেচি দেখে বুড়িমা কেঁদে ওঠেন। ও রে খোকা আমার, তোর কবরে কি হচ্ছে বাবা? আমি যে সহ্য করতে পারছি না রে। তুই কিভাবে সহ্য করছিস মানিক আমার? মা, আপনার অভিশাপ তুলে নিয়ে ছেলের জন্য দোয়া করে দিন। নেই বাবা, আর কোনো অভিশাপ নেই। আমার বাজানকে তুমি শান্তিতে রেখো খোদা। ওর কবরে আর আজাব দিও না। আমি ওর সব ভুল ক্ষমা করে দিয়েছি। মায়ের আন্তরিক দোয়ায় লোকটির কবরের আজাব কমে যায় এবং সাথে চারপাশের অস্থির প্রাণীগুলো শান্ত হয়ে যায়।